কোটা আন্দোলন ইস্যুতে জাতিসংঘে চিঠির জবাব দিয়েছে ঢাকা। বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরতের আহ্বান, সংলাপের আহ্বান ইইউর। সাম্প্রতিক আন্দোলন ও ইন্টারনেট বন্ধে চট্টগ্রামে পোশাক খাতে ক্ষতি 4,000 কোটি টাকা। আস্থার সংকটে বিদেশি ক্রেতারা, সহযোগিতার আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর। হামাস প্রধান হানিয়াকে হত্যার ঘটনায় নিরাপত্তা পরিষদে ইরান ইসরায়েলের তুমুল বাকযুদ্ধ। যুদ্ধবিরতিতে এখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলছে যুক্তরাষ্ট্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলন ইস্যুতে চলমান পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের পাঠানো চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চিঠির জবাব দেন। চিঠিতে বলা হয়েছে, পরিস্থিতির সুযোগ নেওয়া, তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে। বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে। এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা ও নদীকে প্রভাবিত করতে পারে। এর আগে গত 23 জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন, যাতে বলা হয়েছে আন্দোলনকে কেন্দ্র করে হতাহতদের ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ। চিঠিতে শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ, গণগ্রেফতার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন জানানো হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাব দিয়ে নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন। আলোচনার পর স্টিফানো সেনিনো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যারা হত্যাকাণ্ড, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এর আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সাম্প্রতিক আন্দোলন ও ইন্টারনেট বন্ধের জেরে প্রায় 4,000 কোটি টাকার ক্ষতি হয়েছে চট্টগ্রামের তৈরি পোশাক খাতে। ক্ষতির মুখে বন্দরের আমদানি রফতানি বাণিজ্য। আস্থার সংকট বিদেশি বায়ারদের সাথে ভবিষ্যতে বাণিজ্য নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে বন্দরের অতিরিক্ত মাসুল, শিপিং ডেমারেজ মাসুল সহ অন্যান্য সারচার্জ মওকুফের আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে কারফিউ জারির জেরে অচলাবস্থা তৈরি হয় চট্টগ্রামের আমদানি রপ্তানি কার্যক্রমে। বন্দরে জাহাজ অবস্থানের সময় 2 দিন থেকে বেড়ে দাঁড়ায় 4 দিনে। ডেলিভারি না হওয়ায় বন্দরে পণ্য বোঝাই কন্টেনারের স্তূপ জমে। সেই সাথে বেসরকারি কন্টেনার ডিপুতেও তৈরি হয় জট। ইন্টারনেট বন্ধে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাণিজ্য জগৎ। জাহাজের কিন্তু পার ডে খরচ আছে, তার ক্রু আছে, ক্যাপ্টেন আছে, তার ফুয়েল কস্ট আছে, তার একটা চার্টার হায়ার আছে, সব মিলিয়ে ইন অ্যাভারেজে $20 থেকে $40 $20,000 থেকে $40,000 পার ডে। তো সেটাও যদি চিন্তা করি, তাছাড়া আপনাকে চিন্তা করতে হবে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা একটা জটের দিকেও যাবে। অন্ধকার নেমে আসে আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত পোশাক শিল্প খাতে। ব্যাপক ক্ষতির শিকার হয় ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে, তৈরি পোশাক খাতে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,000 কোটি টাকা। তারা কি আদৌ আমাদের উপর পেনাল্টি হিসাবে ডিসকাউন্ট চায় কিনা, অথবা এয়ার শিপমেন্টের কথা আসে কিনা, অথবা এখানে ক্যান্সেলেশনের প্রশ্ন আসে কিনা। কারণ আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি, এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে। এই সিজনটা যদি ধরতে না পারি, তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে বিদেশি ক্রেতারা, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে। এই যে একটা ভুল বার্তা যাচ্ছে যে দেশে শান্ত পরিবেশ নয়, একটা অশান্ত দেশে কেউ কোনোভাবে ব্যবসা বাণিজ্য করতে আসবে না। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দেশের স্থিতিশীলতা, নিরাপদ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, আনইন্টারাপ্টেড অর্থনীতি চলার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে কিন্তু সরকার অথবা আন্দোলনকারী অথবা আমরা যারা আছি, ব্যবসায়ী আছি, আমরা সবার মধ্যে একটা মাথায় রাখতে হবে যে অর্থনীতিকে
টিকিয়ে রাখার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। চলমান আন্দোলনে অর্থনীতিতে বিরাট ধাক্কার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আমাদের পোশাক শিল্প সহ অন্যান্য যে সকল শিল্প প্রতিষ্ঠান আছে সেই শিল্প প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কিছুটা স্লো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ধাক্কা এসেছে। আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর প্রায় 500 কোটি টাকার উপরে ওয়েভার দিয়েছিল করোনার সময়। আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে। চট্টগ্রামে রয়েছে প্রায় 600 তৈরি পোশাক কারখানা, এগুলোতে কাজ করেন প্রায় 7 লাখ কর্মী। বাংলাভিশন নিউজ ডেস্ক। আজ 1 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিষাদময় স্মৃতি নিয়ে শুরু হলো শোকের মাস। 1975 সালের 15 আগস্ট বাঙালির জাতীয় জীবনে নেমে এসেছিল এক কাল রাত। সেদিন জাতি হারিয়েছে জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সপরিবারে তাকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি নারী, শিশুও। এমনকি বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনদেরও হত্যা করা হয় খুঁজে খুঁজে। গোটা বিশ্বে এ এক নজিরবিহীন ঘটনা। স্বাধীন বাংলাদেশে কতিপয় বিপথগামী সেনা সদস্য, বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজে জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজুমণি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয়কে হত্যা করে। বিদেশ থাকায় রক্ষা পান আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।